আসসালামু আলাইকুম। জান্নাতি রমণী বই থেকে আমাদের আগের পর্বে আমরা জেনেছিলাম পবিত্রতা ও নাপাকের বর্ণনা। আজকের পর্বে আলোচনা করব শরীর ও কাপড় পাক করার নিয়ম। ইনশাআল্লাহ আমরা একসাথে শুনবো। চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। শরীর ও কাপড় পাক করার নিয়ম। গাঢ় নাজাসাত, যা দেখা যায় যেমন পায়খানা, রক্ত, শরীর বা কাপড়ে লাগলে তা পাক করার নিয়ম হলো নাজাসাতকে এমনভাবে ধৌত করবে যেন দাগ না থাকে। একবার বা দুইবার ধোয়ায় দাগ চলে গেলেও পাক হয়ে যাবে, তবে 3বার ধোয়া মুস্তাহাব। 3বার ধোয়া সত্ত্বেও এবং নাজাসাত চলে গিয়ে পরিষ্কার হয়ে যাওয়া সত্ত্বেও যদি কিছু দাগ বা দুর্গন্ধ থেকে যায় তাতে কোনো দোষ নেই। সাবান প্রভৃতি লাগিয়ে দাগ বা দুর্গন্ধ দূর করা ওয়াজিব। পানির মতো তরল নাজাসাত শরীর বা কাপড়ে লাগলে তা পাক করার নিয়ম হলো 3বার ধৌত করা এবং প্রত্যেকবার কাপড় ভালো করে নিংড়ানো। তৃতীয়বার খুব জোরে নিংড়াতে হবে। ভালো মতো না নিংড়ালে কাপড় পাক হবে না। কাপড় বা শরীরে গাঢ় কিংবা তরল নাজাসাত লাগলে ধোয়া ব্যতীত অন্য কোনো উপায়ে পাক করা যায় না। পানির দ্বারা ধুয়ে যে রূপ পাক করা যায় তদ্রূপ পানির ন্যায় তরল এবং পাক, যেমন গোলাপ জল, রস, সিরকা প্রভৃতি জিনিস দ্বারা ধুয়ে পাক করা যায়। কিন্তু যেসব জিনিস তৈলাক্ত তা দ্বারা ধুলে পাক হবে না, যেমন দুধ, ঘি, তেল ইত্যাদি। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হলে মেশিন যেহেতু নিয়ম মতো কাপড় নিংড়াতে পারে না এবং নাপাক কাপড়ের সাথে থাকা পাক কাপড় একত্রে ভিজানোর কারণে পাক কাপড়ও নাপাক হয়ে যায়, অতএব মেশিনে কাপড় ধোয়ার পূর্বে নাপাক কাপড়গুলো আগে পৃথকভাবে নিয়ম মতো ধুয়ে পাক করে নিতে হবে, কিংবা পরে সব কাপড়গুলোকে পৃথকভাবে নিয়ম মতো ধুয়ে পাক করে নিতে হবে। ধোপাগণ সাধারণত অনেক কাপড় একসাথে ভিজিয়ে রাখে। এর মধ্যে কোনো কাপড় নাপাক থাকলে পাক কাপড়গুলোও নাপাক হয়ে যাবে। তখন সবগুলোকে নিয়ম মতো ধুয়ে পাক করা প্রয়োজন। ধোপাগণ সেরূপ করে কিনা তা নিয়ে নিশ্চয়তা করে বলা কঠিন, তাই লন্ড্রির মাধ্যমে কাপড় ধোলাই করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তাই একান্তই কেউ পাক কাপড় দিলে তা নাপাক হয়েছে ধরা হবে না। পক্ষান্তরে নাপাক কাপড় দিলে তা পাকও ধরা হবে না। ড্রাই ওয়াশ এর হুকুমও অনুরূপ। 2 পাল্লা বিশিষ্ট কাপড়ে 1 পাল্লা বা তুলা ভরা কাপড়ের এক দিক যদি নাপাক এবং অন্য পাল্লা বা অন্য দিক পাক হয়, এমত অবস্থায় উভয় পাল্লা যদি একত্রে সেলাই করা হয় তাহলে পাক পাল্লার ওপরে নামাজ পড়া দুরস্ত হবে না। সেলাই করা না হলে নাপাক পাল্লার নিচে রেখে পাক পাল্লার উপর নামাজ পড়া দুরস্ত হবে। তবে শর্ত এই যে পাক পাল্লা এত মোটা হওয়া চাই যাতে পাকহ পাল্লার উপর থেকে নাপাকের রং দেখা না যায় এবং গন্ধ টের না পাওয়া যায়। বিছানার এক কোণে নাপাক এবং বাকি অংশ পাক হলে পাক অংশে নামাজ পড়া দুরস্ত আছে। না ধুয়ে কাফেরদের কাপড়ে বা বিছানায় নামাজ পড়া মাকরুহ। তুলার গদি, তোশক, সোফা অথবা লেপ যদি মলমূত্র, বীর্য বা অন্য কোনো প্রকার নাজাসাত লাগে তাহলে পানি দ্বারা ধৌত করতে হবে। যদি নিংড়ানো কঠিন হয় তাহলে ভালো করে 3বার পানি প্রবাহিত করতে হবে। প্রতিবার পানি প্রবাহিত করার পর এমনভাবে রেখে দিতে হবে যেন সমস্ত পানি ঝরে যায়, তারপর আবার পানি প্রবাহিত করবে। এভাবে 3বার করলেই পাক হয়ে যাবে। তুলা, ফোম ইত্যাদি বের করে ধৌত করার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আজকের পর্ব এখানেই শেষ করছি। যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে জান্নাতি রমণী বই থেকে আরও সুন্দর অংশ নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।